পারো দেখি কি বলো কি এটা কেমন? হ্যাঁ, বুটের মাংস কেমন? মজা যদি পেট ব্যথা করে ব্যথা করবে না। তাহলে হলো ফিয়া খাইছে না, পিবি খাওয়াইছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ছেলেদের স্কুলও নাই, কোচিংও নাই। কোচিং ছিল ওমরের, হঠাৎ ক্যান্সেল হয়ে গেছে, তাই একটু লেট করে ঘুম থেকে উঠলাম। একটু ফ্রি আছি, মানে পূজার পরে স্কুল খুলছিল কিন্তু হঠাৎ করে আবার বন্ধ করে দিছে, মানে কর্মবিরতি চলতেছে শিক্ষকদের, সেজন্য স্কুলে আর ক্লাস হচ্ছে না, ওরাও যাচ্ছে না। তো চিন্তা করলাম একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, কারণ আজকে আমাদের বাসায় নতুন সদস্য আছে। গতকালকে রাতে ও আসছে আমাদের বাসায়, আজকে সারাদিন থাকবে, কালকে হয়তো বা থাকবে, তারপর আবার ও নানু বাসায় চলে যাবে। নতুন সদস্যকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। নতুন সদস্য হচ্ছে আমাদের ফিয়া নাম্বার 2। তো এই তো এখন ঘুম থেকে উঠলাম, নাস্তা করবো, নাস্তা করে নিচে যাব। ওরা উঠে গেছে, শুনলাম আম্মুর কাছে। তো যাই, যেহেতু সারাটা দিন থাকবে, নিচেই থাকবো, বাবুকে নিয়ে থাকবো। আর ওমর ওসমান ঘুমাচ্ছে। ওমর একবার উঠছে, উঠে কোচিংয়ের জন্য রেডি হয়েছে। এর মধ্যে স্যার ফোন দিয়ে বললো যে না, আজকে কোচিং হবে না, আগামীকালকে পড়াবো। সেজন্য আবার ঘুমায় পড়লো। নাস্তাটা রেডি করি আমার, তারপর নিচে যাচ্ছি। তো এই তো আমি চায়ের জন্য পানি বসায় দিছি, আর এই ফাঁকে দেখে আসি ওমর ওসমান কি করতেছে। এই যে দুই ভাই ঘুমাইতেছে, উল্টায়া পাল্টায়া। আমি কাজগুলো শেষ করি। তো চায়ের লিকারটা হয়ে গেছে, এখন আমি চায়ের লিকারটা নামিয়ে রেখে আগে রুটিগুলো ভেজে নেব। আর আমি সবসময় গুঁড়া দুধ দিয়ে চা বানাই, মানে আমার কাছে গুঁড়া দুধের চাটাই সবচেয়ে ভালো লাগে। তো এই তো আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আর চুলায় গ্যাস থাকে না, সকাল 7টা বাজলেই গ্যাস চলে যায়। তো সেজন্য চায়ের লিকারটা নামিয়ে রেখে আমাকে রুটি ভাজতে হচ্ছে। তো দেখেন আপনারা একবার যে গ্যাস কতটুকু, এই দেখেন। এটা হয়তো আপনাদের কাছে বেশি, কিন্তু যখন গ্যাস থাকে বেশ এতখানি গ্যাস থাকে, মানে চুলার আগুন থাকে। এখন গ্যাস নেই, সেজন্য অল্প একটু আগুন। তো এই যে আমার চা হয়ে গেছে, চাটা এখন একবার বলক আসলেই চাটা নামিয়ে ফেলবো। তো আমার রুটি ভাজাও হয়ে গেছে, এগুলো নিয়ে আমি এখন নিচে যাব, কারণ ফাতিয়া বুড়ি আমার জন্য ওয়েট করতেছে। ওমর ওসমান ঘুমাচ্ছে, তো আমি নিচে যাচ্ছি। আর সকালবেলা দুধ চাটা আমি একাই খাই, কারণ অন্য কেউ খায় না বাসায়, সেজন্য দুধ চাটা বানানো ঝামেলা আম্মুকে করতে নিষেধ করছি, যে আমি 1 কাপ চা নিজেই বানিয়ে খাবো। পারো দাও দাও, আবার পরে। হ্যাঁ, নাও, বিসমিল্লাহ করো। কি হলো? এগ এই দেখি কি বলো কি এটা? একটু মাংস, একটু আলু ভাজি, একটু ঝোল, পানি। নাও, এই যে রুটি, আলু ভাজি আর মাংস। ক্যামেরা ঘুমায় তোমার থেকে, নাও, তুমি খাচ্ছ, এটা দেখাবো। কি কেমন? হ্যাঁ, বুটের মাংস কেমন? মজা।
হ্যাঁ এই যে রুটি দিয়েছে রুটি দিয়ে তবে আচ্ছা দিচ্ছি। পুটু বাচ্চা, আমার পুটু, আমার পুটু। দাও দেখ আমাকে দাও। সব খেয়ে ফেলছে, আবার মোসও হয়েছে। পুরো চা শেষ করে ফেলছো? যদি পেট ব্যথা করে তাহলে দাদু দিবে বকা। হলো ফিয়া খাইছে না, পিবি খাওয়াইছি। আর সোনা বাচ্চা। আম্মু আজকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, সেজন্য কয়েকটা রান্নার দায়িত্ব আমার উপর। তো এই যে বাটা মাছ বসাই দিছি, আমি বাটা মাছটা রান্না করব। মাছ তো ওরা 3 ভাই বোন খাবে না, সেজন্য 3 ভাই বোনের জন্য আবার মুরগি বসাই দিলাম। মাছটা হয়ে গেছে, কারণ চুলায় অলরেডি গ্যাস নাই। মাছটা রান্না করার পর সে চুলায় আবার মুরগিটা বসাই দিলাম। তো উপরে একটু আম্মুকে হেল্প করে, আম্মুর শরীরটা ভালো না, সেজন্য আম্মুকে হেল্প করে উপরে আসলাম। উপরে এসে নিজের ঘরে কিছু কাজ করলাম। এখন নিচে যাব, খাওয়া দাওয়া করবো আমি আর ওসমান। আমার আবার সন্ধ্যায় কোচিং আছে, আমার সন্ধ্যায় কোচিংয়ে যাবে। তো নিচে যাই। আমাদের সকালে বুড়ি ঘুমাইছিল, সেজন্য আপনাদেরকে দেখাই নেই। দিনে ঘুমায়, রাতে সজাগ থাকে। আসতেছি, ও দিনে ঘুমায়, রাতে সজাগ থাকে, সেজন্য আপনাদেরকে এখন পর্যন্ত দেখাইতে পারিনি। বেবিকে দেখাবো ইনশাল্লাহ। তো নিচে যাই, খাওয়া দাওয়া করি। আম্মু ভাত ডাল আর শাকটা রান্না করছে, এরপরে আম্মু অসুস্থ হয়ে পড়ে। তো বাকি রান্নাগুলো তো আমি করছি। তো আমি শাক দিয়ে খাওয়া শেষ করে এখন মাছ দিয়ে খাচ্ছি। আর ওই যে ওসমান গতকালকে ফাইম গরুর মাংস রান্না করছিল, সেটা দিয়ে খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা ড্রয়িং রুমে বসে আছি। আর ওইদিকে 2 নানা নাতি সিসি ক্যামেরা চেক করতেছে, আর আমি বসে বসে দেখতেছি। এখন বাজে সন্ধ্যা 6টা। তো এখন কোচিংয়ে গেল, আমি গিয়ে নিয়ে আসবো 1 ঘন্টা পর। খাওয়া দাওয়া করে ওমরকে কিছুক্ষণ রেস্ট নিয়ে উপরে এসে ওমরকে কোচিংয়ে পাঠালাম। এখন নিচে যাচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, নাস্তা খাবো। নাস্তা করে তারপর ওমরকে আবার আনতে যাবো। এই দেখেন আমি স্কুলে চলে আসছি, আর স্যার স্কুলেই বসে পড়ায়। ওই যে বোর্ডটার পিছনে বসে স্যার পড়াচ্ছে ওদেরকে। আমি আসার 10 মিনিট পরে ওদেরকে ছুটি দিল। ওমর রিক্সায় বসে বসে আলুর চপ খাচ্ছে। ওমরকে কোচিং থেকে নিয়ে কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে বাসায় চলে আসছি। এই যে বড় ভাই কোচিং থেকে এসেই বোনকে কোলে নিয়ে বসে আছে। এই দেখেন, মাশাআল্লাহ 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 বলতে কেউ ভুলবেন না। আর ওকে দেখাবো ইনশাআল্লাহ আর কিছুদিন পরে। এই যে সিম আলু ভাজি করলাম আমি, আর গরুর মাংসটা ফাইম এসে রান্না করবে, আর কলিজাটা আমি এখন বসায় দিতেছি, কারণ রাতে একজন গেস্ট আসবে ফাইমের, উনি খাওয়া দাওয়া করবে। তো এই যে ডালটাও বসা হয়ে গেছে আমার। আম্মু ডালে চালতা দিছে, চালতা দেখে চালতা মাখা খেতে ইচ্ছে করতেছে প্রচন্ড রকমের। দেখেন এখন বাজে রাত 9:30, এখন আমি চালতা মাখা নিয়ে বসছি। কি আর করা, লোভ কি সামলানো যায় সব সময়? রান্না করতেছি আর চালতা মাখা খাচ্ছি। তো গেস্ট চলে আসছে, গেস্টের জন্য হালকা পাতলা কিছু নাস্তা রেডি করলাম, যেহেতু রাত 10টা বেজে গেছে, খাওয়া দাওয়া করবে। আর এদিকে ওমর শরবত বানাচ্ছে। আমি চলে আসছি, এখন বাজে রাত 11টা। নিচে মেহমান আসছে, ফাইম আমি কিছু রান্না করে আসছি, ফাইম কিছু রান্না করতেছে, খাওয়া দাওয়া করবো, আজকে রাতে থাকবে। কিন্তু আমি আর ওমর কালকে সকালে না, রাত 4টার দিকে ঢাকার বাইরের উদ্দেশ্যে রওনা দিব। ঢাকার বাইরে যাচ্ছি, 4টার দিকে রওনা দিব। না, কাজে আছে, কাজটা কি অবশ্যই জানাবো, খুব শীঘ্রই জানাবো ইনশাল্লাহ। সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, একটু অপেক্ষা করেন, এতদিন যেহেতু অপেক্ষা করছেন। তো 4টার সময়
রওনা দিয়ে যাবো, যেহেতু ঢাকার বাইরে আবার কালকেই ব্যাক করব, সেজন্য আমি চলে আসছি। আমি আর ওমর ঘুমায় পড়বো, আর আমি খাওয়া দাওয়া করে নিছি। ওমর হালকা পাতলা খাবে, যেহেতু জার্নি করবো, বেশি একটা খাওয়া দাওয়ার প্রেশার রাখবো না। বাবু আসছে, বাবু হয়তো কালকে চলে যাবে, আমি থাকবো না। আমি আসার আগে হয়তো অন্যান্য বাসায় চলে যাবে, তো সামনে আসবে কিছুদিন যাক, অন্যান্য বাসায় আসছে এখন আপাতত। আমরা যাই, গিয়ে দেখে আসি মাঝে মাঝে। তো যাই হোক, আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট শেয়ার করবেন। আমি এখন ঘুমায় পড়বো, জানি না ঘুম আসবে কিনা, কারণ এত তাড়াতাড়ি ঘুমের অভ্যাস নাই, রাত 1টা-2টার আগে কখনোই ঘুমাই না। তো আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক দেবেন, কমেন্ট শেয়ার করবেন। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।